এই ধরনের সমস্যা হলে ড্রাগন গাছে কি কীটনাশক ব্যবহার করলে সমাধান হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমাদের কাছে প্রশ্ন করেছে এবং ছবি সহ কিন্তু পাঠিয়েছে। দেখো, তোমরাও যাদের ভুঁইতে বা ফলে বা গাছে বা ডালে বা পাতায় যে কোনো ধরনের সমস্যা হলে সেইটার ছবি একটা আমাদের কাছে পাঠিয়ে দেবে বা ভিডিও পাঠিয়ে দেবে, তাহলে আমরা সঠিক সাজেশনটা তোমার দিতে পারবো। এখন দেখো, যেহেতু এই ড্রাগন গাছে কিন্তু যে ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের সমস্যা কিন্তু প্রায় গাছে হচ্ছে। এটা মূলত কি কারণে হচ্ছে বেশিরভাগ আমরা বুঝতে পারছি, এই যে হলুদ ধরনের এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে বেশি গাছে হরমোন বা দেওয়া হয়ে গেলে বা ব্যবহার করলে গাছে কিন্তু এই ধরনের পচা বা হলুদ ধরনের রোগ হয়ে যায়। তো এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে, ভালো কোম্পানির ভালো ওষুধ ব্যবহার করতে হবে, যেন যে কোনো গাছে অতিরিক্ত কড়া ডোজের ভিটামিন দিয়ে গাছকে নষ্ট করা এমন কাজ করা যাবে না। তো অবশ্য আমি তোমাদেরকে এই ধরনের সমস্যা হলে কি কীটনাশক ব্যবহার করতে হবে আমি স্ক্রিনে বড় করে দিয়ে দিয়েছি। এই ধরনের সমস্যা হলে তোমাকে ব্যবহার করতে হবে অবশ্যই রাত বস। দেখা যাচ্ছে তোমার এই ধরনের সমস্যার ক্ষেত্রে বিভিন্ন রকমের ওষুধ দেওয়া আছে, যেমন দিচ্ছ অ্যামিস্টার টপ, সাব পাউডার বা বিভিন্ন বাংলাদেশে আরও যে কোম্পানি রয়েছে ম্যানকোজেব, ম্যানসার, নইম, অ্যান্টাকল, বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে। এই ধরনের কীটনাশক দেওয়ার পরেও যখন এই ধরনের সমস্যাগুলোর সমাধান হচ্ছে না, তখন একমাত্র সমস্যার সমাধান রয়েছে, কিন্তু সেটা হচ্ছে গিয়ে রাত বস। আমি অলরেডি তোমার একটা ভিডিও দিয়েছিলাম, আমি যেহেতু লেটে ভিডিওটি ছাড়ার কারণে ব্যস্ততার কারণে কিন্তু আমরা আরও ভিডিও যেগুলো রয়েছে রাত বসের, সেই কারণে একটা ভিডিও তোমাকে পাঠিয়ে দিয়েছি। তাও সেই ক্ষেত্রে আমরা আবার সময় পেয়েছি, এই জন্য তোমার একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তো এই ধরনের রোগের সমস্যা হলে অবশ্যই ইমিডিয়েটলিভাবে তোমাকে ব্যবহার করতে হবে রাত বস, কারণ ওইগুলা তোমরা ড্রাগন গাছে কিন্তু বিভিন্ন রকম ওষুধ দিয়েছ, তেও রেজাল্ট হচ্ছে না। তা সেই ক্ষেত্রে অল্প খরচে তুমি অবশ্যই ব্যবহার করতে হবে রাত বস। আর এই রাত বস ব্যবহার করার নিয়ম, 1 লিটার জলে কিন্তু 2 মিলি। একটা জিনিস আগে মাথায় খেয়াল রাখতে হবে, এই রাত বস ব্যবহার করলে মিনিমাম 28 দিন বা 30 দিন ওই জমিতে ডিএপি এবং টিএসপি এই 2 ধরনের সার ব্যবহার করতে পারবে না 28 দিন। আর এটা ব্যবহারের নিয়ম, আজকে যদি ব্যবহার করো আবার 4 দিন পর 1 ডোজ ব্যবহার করবে, আবার 4 দিন পরে একবার ডোজ ব্যবহার করবে, আবার 4 দিন পরে আরেকবার ডোজ ব্যবহার করবে। 3টা ডোজ এভাবে ব্যবহার করতে হবে। তারপর থেকে তুমি 10 দিন পর পর বা 7 দিন পর পর ব্যবহার করবে। মিনিমাম এটা 3 থেকে 4 মাস ব্যবহার করলে এই গাছের সমস্যার সমাধান হবে। তাছাড়া একবারে কোনো মতেই এই সমস্যার সমাধান হবে না। অবশ্যই তোমরা যারা আমাদের কাছে প্রশ্ন করেছো ড্রাগন গাছের এই ক্ষেত্রে, অবশ্যই তোমাদেরকে আগে মাথায় রেখে কাজ করতে হবে। আর সেই ক্ষেত্রে তোমাদের ব্যবহার করতে হবে রাত বস। আর রাত বস 1 লিটার জলে 2 মিলি করে ব্যবহার করবে। তো দর্শক, যদি ভালোভাবে বুঝতে না পাও আবার আমাদের কাছে প্রশ্ন করবে এবং কমেন্ট করেও জানাতে পারো বা হোয়াটসঅ্যাপে নক দিয়েও জানাতে পারো। তো দর্শক, আজকের আলোচনা পর্যন্তই ছিল। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, পেজকে ফলো করোনি, অবশ্যই ফলো করে আসবা আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবে। তো ধন্যবাদ। আরও প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবে, ভিডিও বা ছবি সহ দিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আর আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে, ততক্ষণ আমাদের যখনই আমাদের কাছে প্রশ্ন থাকবে তোমাদের, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদেরকে কল করতে পারো। আমাদের যে ইন্ডিয়ান নাম্বার রয়েছে, আমাদের সরাসরি তোমরা কলও করতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।